হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের আগের ভিডিওর সঙ্গে কন্টিনিউশন করে পরের যে কার্ড 2 ভিডিওটা দেখাচ্ছি। সেখানে দেখো প্রথমেই আমি কার্ডে কিভাবে অ্যাক্সেস পয়েন্ট লিখতে হয় অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস অনুযায়ী, অর্থাৎ সংক্ষেপে AACR 2R। এই AACR 2R মানে সেকেন্ড রিভাইজড এডিশন। আমরা এখন বর্তমানে AACR 2R এটাই ফলো করব ক্যাটালগ তৈরি করার সময়। তাহলে আমরা প্রথমেই দেখব যে অ্যাক্সেস পয়েন্ট কিভাবে লিখতে হয়। তাহলে অ্যাক্সেস পয়েন্ট লেখার নিয়ম হচ্ছে যে কোনো অথরের নাম আমরা যখন এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করেছি অজিত কুমার মুখার্জি। অজিত কুমার মুখার্জি, অজিত হচ্ছে ফার্স্ট নেম, কুমার হচ্ছে মিডিল নেম এবং মুখার্জি হচ্ছে সারনেম। তাহলে আমাদের AACR 2R এর নিয়ম অনুযায়ী আমাদের সারনেম ফার্স্ট, তারপর ফার্স্ট নেম, তারপর মিডিল নেম। তাহলে আমি এখানে তোমাদের একদম এন্ট্রি করে দেখাচ্ছি। তোমাদের দেখো প্রথমেই ফার্স্ট ইন্ডেনশনের ডান দিক থেকে শুরু হবে এবং মেন এন্ট্রি সবসময় ফার্স্ট ইন্ডেনশন থেকে এন্ট্রি আমরা শুরু হবে এবং হরাইজন্টাল লাইনের ওপর দিয়ে। অর্থাৎ তাহলে আমরা প্রথমে সারনেম কি বললাম? মুখার্জি। তাহলে মুখার্জি আমরা ফার্স্ট ইন্ডেনশনের পাশ থেকে মুখার্জি, ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী এমটা ক্যাপিটাল লেটার হবে, বাদ বাকিটা স্মল লেটার। মুখার্জি লেখার পর কমা দেব, তারপরে আমরা কি লিখব? ফার্স্ট নেম অজিত, তারপরে যদি মিডিল নেম থাকে অবশ্যই তারপরে লিখব, এখানে আছে আমি কুমার, অজিত কুমার। তাহলে কি দাঁড়ালো? মুখার্জি কমা অজিত কুমার। এই পয়েন্টটা কিন্তু তোমরা সবসময় মনে রেখো। ক্যাটালগ যখন তোমাদের এটা 7th পেপারের এটা আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বলছি, এদের 7th পেপারে এটা পড়বে। এই 7th পেপারে আমরা যখন ক্যাটালগিং প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবো, এই যে অ্যাক্সেস পয়েন্টটা এটা যদি সঠিক লিখো, ওখানে কিন্তু আলাদা করে নাম্বারগুলো ডিভিশন করা আছে। অ্যাক্সেস পয়েন্ট যদি ঠিক লিখো তার জন্য তুমি একটা নাম্বার পাবে। তুমি নিচের যে ডেসক্রিপশান সেখানে যদি কিছু ভুল করো তার জন্য কিন্তু অ্যাক্সেস পয়েন্টের নাম্বারটা কাটবে না। তাহলে তোমাকে প্রত্যেকটা পার্ট যদি সঠিকভাবে তুমি করে যাও তাহলে তুমি মার্কসগুলো তোমাকে ক্যারি করার সুবিধা হবে। এবং আমরা যারা পরীক্ষার্থী তারা কখনোই 100-এ পরীক্ষা দিয়ে খুব কম স্টুডেন্টই আছে আমরা 100 পাই। তাহলে আমরা সবসময় চেষ্টা করবো আমরা ম্যাক্সিমাম নাম্বারটা কীভাবে ক্যারি করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্ট। তাহলে অ্যাক্সেস পয়েন্ট যখনই আমার লেখা তৈরি হয়ে যাবে তখন আমরা পরে ভাববো কিভাবে আমরা ডেসক্রিপশন লিখবো। তাহলে ডেসক্রিপশন যখন লিখবো সেটা আগের ভিডিওতে তোমাদের বলেছি যে 8টা এরিয়া থাকবে, সেই 8টা এরিয়াকে 4টে প্যারাগ্রাফ করব। সেই 4টে প্যারাগ্রাফ করে আমরা প্রথম প্যারাগ্রাফটা শুরু করব। এই যে আমরা মুখার্জি লিখেছি তার নিচে যে লেফট হ্যান্ড সাইডে যে ফার্স্ট ইন্ডেনশন সেকেন্ড ইন্ডেনশন দেখাচ্ছে, সেই সেকেন্ড ইন্ডেনশনের পাশ থেকে হরিজন্টাল লাইনের নিচ দিয়ে আমরা শুরু করব বইয়ের টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, অর্থাৎ বইয়ের নাম এবং অথরের নাম। দেখো তার নিচের কার্ডে আমি দেখিয়ে দিয়েছি। দেখো মানে প্রথমে কি দেখালাম, আমি কীভাবে লিখতে হবে সেগুলো বলেছি। একদম লেফট হ্যান্ড টপ কর্নারে কল নাম্বার লিখতে হবে, যেটা আমাদের ক্লাসিফিকেশান প্র্যাকটিক্যাল থেকে তৈরি করতে হয় তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির 6th পেপার। তাহলে আমরা কল নাম্বারটা ওখানে বসিয়ে দেবো। যদি পরীক্ষার খাতায় ক্যাটালগ করার সময় কল নাম্বার দেয়া না থাকে কোশ্চেনে, তখন আমরা ওয়ার্ডে লোকেশনটা বলে দেবো যে এইখানে কল নাম্বার লিখতে হয়, যেটা আমি তোমার কার্ডে লিখে দিয়েছি। এই যে ওয়ার্ডে কল নাম্বার, এই কথাটা তোমাকে ওখানে অবশ্যই লিখে দিতে হবে, তা না হলে উনি বুঝবেন তুমি জানো না কোথায় কল নাম্বার লিখতে হয়। তাহলে আমরা নেম অফ দ্য অথর, যেটা আমি মুখার্জি অজিত কুমার, সেটা এইভাবে লিখতে আমি নিচের কার্ডে তোমাদের বলে দিয়েছি, নেম অফ দ্য অথর। তাহলে হলো। তারপরে দেখো যে আমি বললাম 8টা এরিয়া, সেই 8টা এরিয়ার যে প্রথমটা টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। এই টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটির মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি টাইটেলের সঙ্গে সাবটাইটেল থাকে। তাহলে এরকম যদি থাকে তাহলে টাইটেল, তারপরে কোলন চিহ্ন পাঞ্চুয়েশন মার্কস দিয়ে আমরা সাবটাইটেল কথা লিখবো। এইবার তাহলে টাইটেল লেখা হয়ে গেল, টাইটেল প্রপার হয়ে গেল, টাইটেল প্রপার অ্যান্ড সাবটাইটেল। তার সঙ্গে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, অর্থাৎ যারা বইটা লিখেছেন বা বইটা প্রকাশ করতে সহযোগিতা করেছেন, যাদেরকে কোলাবোরেটর বলা হয়, তাদের নামটা এই এলাকায় আসবে। তাহলে তারা কারা? নেম অফ দ্য অথর্স। একাধিক অথর হতে পারে, 1, 2, 3 হতে পারে, আবার 3-এর বেশি হতে পারে, তখন কিন্তু নিয়মটা পাল্টে যাবে। আমি 1 থেকে 3-এর নিয়মটা বলছি। 1 থেকে 3 জন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা নেম অফ দ্য অথর্স 3 জন অথরের নামে লিখব। চিফ অথর অর্থাৎ প্রথম যার নামটা থাকবে তার নাম, কমা সেকেন্ড অথর অ্যান্ড থার্ড অথর, এই 3টি জিনিস আমরা লিখব। তারপরে দেখো আমি সেমিকলন চিহ্ন দিয়ে কোলাবোরেটরস
বলে দিয়ে দিয়েছি। এবার যদি একাধিক কোলাবোরেটার্স কারা, যে বললাম বই প্রকাশনা করতে যারা সহযোগিতা করে, এরা কারা? এরা হচ্ছে প্রথম হচ্ছে এডিটর, তারপর হচ্ছে অ্যাডাপ্টার, ট্রান্সলেটার, ফরওয়ার্ডার, ইন্ট্রোডাক্টর এটসেট্রা, আরও অনেকেই থাকতে পারে। তো এই আমি যে কটা নাম বললাম, এরা যদি কেউ এখানে থাকে তাহলে তাদের নামগুলো নেম অফ দ্য অথর্স লিখে তারপরে সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি হিসাবে সেমিকলন চিহ্ন দিয়ে তাদের নামগুলো আমরা এখানে এন্ট্রি করব। তাহলে আমার 1 নম্বর পয়েন্টে কি আসলো? টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি স্ল্যাশ পাঞ্চুয়েশন মার্কস, তারপরে নেম অফ দ্য অথর্স, যে 3 জন থাকলে 3 জন, 2 জন থাকলে 2 জন, 1 জন থাকলে 1 জন লিখবো, তারপরে সেমিকলন চিহ্ন দিয়ে যদি আমার এডিটর থাকে এডিটর, ট্রান্সলেটার, অ্যাডাপ্টার এটসেট্রা, এদের নামগুলো পরপর লিখে যাব সেমিকলন দিয়ে। তারপরে আমরা যখন নিয়ম, এখানে পাঞ্চুয়েশন মার্কসের নিয়মটা হচ্ছে এই প্রত্যেকটা এরিয়া যখন শেষ হবে পরবর্তী এরিয়ায় ঢোকার আগে পাঞ্চুয়েশন মার্কস হবে ফুল স্টপ স্পেস ড্যাশ, ফুল স্টপ স্পেস ড্যাশ, সেটা দিয়ে তারপরে এবার 2 নম্বর 1 নম্বর হলো এই 2 নম্বর কী ছিল? এডিশন এরিয়া। হ্যাঁ, এডিশন এরিয়া যদি হয়, যেমন আমরা বইটা কততম সংস্করণ, ফার্স্ট এডিশন হলে আমরা কখনো উল্লেখ করব না, সেকেন্ড থেকে বা নিউ এডিশন থেকে সমস্ত কিছু উল্লেখ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এডিশনটা কি বললাম, ফার্স্ট এডিশন কখনোই উল্লেখ করতে প্রয়োজন নেই ক্যাটালগ কার্ডে, কিন্তু পরবর্তী নিউ এডিশন, রিভাইজড এডিশন সংখ্যা দিয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ যা কিছু থাকবে প্রত্যেকটা এখানে উল্লেখ করব। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখবে আমাদের যখন বই আমরা পাবলিশ করি তখন দেখা যায় যে প্রথমে অথর হয়তো বইটা নিজেই বের করছে কিংবা এডিটরের সাহায্য নিয়েছে। এইবার দেখা গেলো সে একটা বই প্রকাশ করতে করতে অনেক দিন হয়ে গেছে, এইবার পরবর্তী দেখা গেলো বেশ কয়েকটা এডিশনের পরে, আমি উদাহরণ হিসেবে বলছি, ধরো 5th এডিশন, এইবার 5th এডিশন পর্যন্ত শুধু অথরই বইটা পাবলিশ করেছে, কিন্তু 5th এডিশন থেকে উনি একজন জাস্ট 5th এডিশনের জন্য বা তার পরবর্তী এডিশনগুলোর জন্য উনি একজন এডিটরের হেল্প নিয়েছেন। তাহলে কি হবে, ওই যে এডিটরের নামটা বললাম উনি কিন্তু ওই টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি ওই এলাকায় আসবে না। 2 নম্বর এলাকা যে এডিশন 5th ইডি আমরা লিখলাম স্ল্যাশ দিয়ে, সেই ভদ্রলোক এডিটেড বাই ABCD যে নামটা থাকবে সেটা আমরা লিখব। এটা হলো 2 নম্বর এরিয়া। আমরা আবার ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে থার্ড এরিয়ায় যাব। থার্ড এরিয়া হচ্ছে মেটেরিয়াল অর টাইপ অফ পাবলিকেশন। এটা আমাদের নন বুকস ক্যাটালগিংয়ের ক্ষেত্রে প্রয়োজন, আমাদের বুকসের ক্ষেত্রে এই 3 নম্বর এরিয়াটা আমাদের কোনো প্রয়োজন নেই, তাহলে ওইটা আমরা অ্যাভয়েড করব বা হাইড করে চলে যাব। তাহলে ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে পরবর্তী হচ্ছে পাবলিকেশন ডিস্ট্রিবিউশন। এখানে কি কি থাকে? পাবলিকেশন ডিস্ট্রিবিউশনে থাকে নেম অফ দ্য প্লেস, কোথা থেকে বইটা প্রকাশনা হয়েছে, নেম অফ দ্য পাবলিশার এবং ইয়ার অফ পাবলিশিং। এই 3টে আমার খুব প্রয়োজনীয় ইনফরমেশন, প্লেস, পাবলিশার্স নেম, ইয়ার। এই 3টে তো এইভাবে লেখা যাবে না, এর মধ্যে পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করতে হয়। তাহলে প্রথমেই প্লেস লিখে আমি তারপরে কোলন চিহ্ন দেব, কোলন চিহ্ন দিয়ে আমরা এই যে কোলন চিহ্নটা দেবো, প্লেসের পরে একটা লেটার ফাঁকা রেখে আমরা কোলন চিহ্ন দেব, তারপর দ্বিতীয় যে একটা চিহ্ন ফাঁকা রেখে আমরা পাবলিশারের নামটা লিখব। পাবলিশারের নামটা লেখা হয়ে গেলে কমা দিয়ে আমি ইয়ার অফ পাবলিশিং, অর্থাৎ যে ইয়ারে বইটা পাবলিশড হয়েছে সেই ইয়ার অফ পাবলিশিং কথা লিখব, তারপরে আমরা ফুল স্টপ দেবো। এই পর্যন্ত লেখা হয়ে গেলে আমার ফার্স্ট প্যারাগ্রাফ হবে। তাহলে আমি আরেকবার রিপিট করি, টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি স্ল্যাশ নেম অফ দ্য অথর্স সেমিকলন কোলাবোরেটার্স নেম ইফ এনি, তারপরে আমার ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে আমার এডিশন থাকলে এডিশনের সংখ্যাটা উল্লেখ করব, স্ল্যাশ দিয়ে সেই এডিশনের জন্য যদি নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো এডিটর থাকে তার নামটা স্ল্যাশ দিয়ে লিখে তারপরে আমি এরিয়া চেঞ্জ করব, অর্থাৎ ফুল স্টপ স্পেস ড্যাশ দেবো। এর পরের স্টেজ হচ্ছে প্লেস কোলন নেম অফ দ্য পাবলিশার কমা ইয়ার অফ পাবলিশিং। ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন। এই ফিজিক্যাল ডেসক্রিপশনে বইয়ের শারীরিক বর্ণনাটা দিতে হবে। এখানে প্রথমেই দেখতে হবে বইয়ের পেজ কতগুলো আছে। পেজ 2 ধরনের থাকে, প্রিলিমিনারি পেজ, টেক্সচুয়াল পেজ। এই প্রিলিমিনারি পেজের মধ্যে কী কী থাকে? কন্টেন্টস, ইন্ট্রোডাকশন, প্রিফেস এটসেট্রা। এগুলো যে থাকে সাধারণত রোমান নাম্বার দিয়ে। তাহলে প্রথমেই আমি রোমান নাম্বারে যদি যে সংখ্যাগুলো থাকবে পেজ নাম্বার সেগুলো আমি উল্লেখ করব, কমা দিয়ে বইয়ের যে মূল অংশ বা টেক্সচুয়াল পার্ট
তার যে পার্টটা থাকবে সেটা আমরা টোটাল লাস্ট পেজ নাম্বার যেটা থাকবে সেটা আমরা লিখবো, লিখে পি চিহ্ন দিয়ে ডিনোট করব। তাহলে আমরা এটা হলো আমার ফিজিক্যাল ডেসক্রিপটিভ প্রিলিমিনারি পেজ, টেক্সচুয়াল পেজ। এরপরে বইয়ের মধ্যে যদি কোনো ইলাস্ট্রেশন থাকে তাহলে কোলন চিহ্ন দিয়ে সেই ইলাস্ট্রেশন কথা লিখতে হবে। এই ইলাস্ট্রেশন দু ধরনের হয়, কালার হতে পারে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে। যদি কালার হয় ব্র্যাকেটে কল বা সংক্ষেপে COL দিয়ে ব্র্যাকেটে বোঝাতে হবে এটা কালার ইলাস্ট্রেশন। এরপরে কি থাকবে, সাইজ, বইটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইজ ওইখানে বসাবো সেমিকলন চিহ্ন দিয়ে। তারপরে বইয়ের লাস্ট পার্ট থাকবে অ্যাকম্পেনিং মেটেরিয়ালস, অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে বর্তমানে আমাদের অনলাইনেও বইগুলো পাওয়া যায়, আগে সিডি হিসাবে পাওয়া যায়। যদি সিডি থাকে তাহলে সেই সিডিটা হচ্ছে আমাদের অ্যাকম্পেনিং মেটেরিয়ালস, অর্থাৎ বইয়ের সঙ্গে সঙ্গে একটা সিডি দিয়ে দিল, সেই সিডিটা এখানে উল্লেখ করতে হবে, একে বলা হয় অ্যাকম্পেনিং মেটেরিয়ালস। এর পরের স্টেজটা হচ্ছে আমাদের সিরিজ, ওখানে সেকেন্ড প্যারাগ্রাফ দুটো ফিজিক্যাল ডেসক্রিপশন এবং সিরিজ নিয়ে তৈরি হয়। তাহলে সিরিজের আগে আমাকে ফুল স্টপ স্পেস ড্যাশ দিতে হবে, এরিয়া চেঞ্জ করছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সিরিজটা সবসময় ব্র্যাকেটের মধ্যে লিখবো, নেম অফ দ্য সিরিজ, তারপর নাম্বার এইসব লিখবো, এবং তারপরে যদি সিরিজের ISSN যদি থাকে তাহলে সেটাও আমাকে লিখতে হবে। লিখে তারপরে আমরা যদি সিরিজের কোনো এডিটর থাকে তখন সেই আমরা সিরিজের এডিটরের নামটাও এখানে লিখব। তাহলে সিরিজ নেম, তারপরে সিরিজ এডিটর নেম ইফ এনি, তারপরে কমা দিয়ে যদি এর ISSN নাম্বার থাকে তাহলে সেটা কপি করব, তারপরে সেমিকলন দিয়ে সিরিজের নাম্বারটা উল্লেখ করব। এই পুরো ব্যাপারটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত এডিটরটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। নেক্সট থাকবে নোটস। এই নোটস হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফ, যেগুলো আমরা বইয়ের মধ্যে শেষে দেখবে ইন্ডেক্স, বিবলিওগ্রাফি এগুলো দেওয়া থাকে। তাহলে আমরা অবশ্যই ক্যাটালগ কার্ডে উল্লেখ করব ইনক্লুডস বিবলিওগ্রাফি অ্যান্ড ইন্ডেক্স। নেক্সট হচ্ছে ISBN অ্যান্ড প্রাইস। এই ISBN অ্যান্ড প্রাইসটা কোনো রকম কোনো কিছু চেঞ্জ করার জায়গা নেই, ওখানে যা থাকবে বইয়ের মধ্যে সেটাই আমাকে উল্লেখ করতে হবে। দামটার ক্ষেত্রে বিদেশি প্রাইস হলে কনভার্সন প্রাইস লিখতে হবে, আর যদি আমাদের ইন্ডিয়ান প্রাইস হয় তাহলে আমাদের সেইটাই আমরা রুপিস হিসাবে লিখব। এর পরের স্টেজটা হচ্ছে আমার ক্যাটালগ কার্ডের যে 4টে প্যারাগ্রাফ 8টা এরিয়া হয়ে গেল। বাকি থাকলো যে মেন এন্ট্রি করার পর যদি সেকেন্ড থার্ড অথর বা কোলাবোরেটরস নাম থাকে বা টাইটেল বা সাবজেক্ট থাকে, এদের দিয়ে আমাকে আলাদা করে সেপারেট কার্ড করতে হয়, এটাকে বলা হয় অ্যারোড এন্ট্রি। যেটা আমি পড়লাম এটা হচ্ছে মেন এন্ট্রি, আর অ্যারোড এন্ট্রির ক্ষেত্রে আমাকে সেই যে নামগুলো দিয়ে অ্যারোড এন্ট্রি হবে সেগুলো ট্রেসিংয়ে উল্লেখ করতে হয়। ওই নিচে আমি যে হোলটা দেখাচ্ছি ট্রেসিং কথাটা লিখে দিয়েছি, ওইখানে রোমান 1 2 3 4 করে আমাকে ট্রেসিংটা হিসাব দেখাতে হবে। যদি মেন কার্ডে জায়গা না হয় তাহলে পরবর্তী কার্ড কন্টিনিউশন করে সেখানে ট্রেসিংগুলো উল্লেখ করতে হবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সেপারেট কার্ড করতে হবে, সেটাকেই বলা হয় অ্যারোড এন্ট্রি। থ্যাংক ইউ স্টুডেন্ট, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।